নতুন ভাবনায় দল গঠন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে বড় চমক এনে স্পষ্ট করে দেওয়া হয়েছে দল এখন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর আগে ওয়ানডে সিরিজেই জমে উঠেছে দুই দলের লড়াই। প্রথম ম্যাচে 26 রানের ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ব্যাটিং ও বোলিং দু বিভাগেই দাপট দেখায় টাইগাররা। ফলে সিরিজে 1-1 সমতায় ফিরে এসেছে। এখন বৃহস্পতিবারের তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। লক্ষ্য একটাই, সিরিজ নিজেদের করে নেওয়া। ওয়ানডে সিরিজ শেষ হতেই শুরু হবে টি-20 লড়াই। 27 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে 29 এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। এই দুই ম্যাচের জন্যই স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক আব্দুল গাফফার সাকলাইন। 18 বছর বয়সে পেস বোলিং অলরাউন্ডার প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জাতীয় টি-20 দলে। ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স, ভিন্নধর্মী বোলিং আর শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে এনে দিয়েছে এই সুযোগ। তবে চমক এসেছে অনুপস্থিতিতেও। পেস আক্রমণের 3 গুরুত্বপূর্ণ নাম মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে প্রথম 2 ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে প্রায় নতুন এক পেস বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই সুযোগে স্কোয়াডে ফিরেছেন 23 বছর বয়সী পেসার রিপন মণ্ডল। 2023 এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে 3টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে জাতীয় দলে স্থায়ী জায়গা করে নিতে এ সিরিজে হতে পারে তার বড় সুযোগ। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস এবং সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সাইফ হাসান। ব্যাটিং লাইনে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয় এবং শামীম হোসেন। উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন নুরুল হাসান সোহান। অলরাউন্ডার ও স্পিন বিভাগে রাখা হয়েছে ভারসাম্য। সেখানে আছেন শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন। পেস আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, রিপন মণ্ডল এবং নতুন সংযোজন সাকলাইন। ভবিষ্যৎ দল গঠনের এক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে এই সিরিজ। অভিজ্ঞতার বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত স্পষ্ট। টিম ম্যানেজমেন্ট নতুন কম্বিনেশন খুঁজছে। এখন দেখার বিষয় ওয়ানডে সিরিজে পাওয়া আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে টি-20-র এই নতুন অধ্যায়ে বাংলাদেশ কতটা সফল হতে পারে এবং নতুন মুখরা নিজেদের কতটা প্রমাণ করতে পারে। সোলাইমান ফাহাদ, অনফিল্ড।